আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি পরমাণু অস্ত্র তৈরি করবেন, এমনটাই বলা হয়েছে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। এখন এটা কি মিথ্যা নাকি সত্য, বিশ্বাস করুন বা না করুন, খবর রয়েছে তাই জানিয়ে দিচ্ছে। বলা হচ্ছে ইরানের যে নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি, আপনারা তো জানেনই যে তার একটি সামরিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তিনি সবসময় আইআরজিসিকে পরামর্শ দিয়ে এসেছিলেন। আর তিনি শহীদ খামেনি থেকে একদম আলাদা প্রকৃতির। তার পূর্বসূরির শান্তি পছন্দ ছিল, তবে তার মারমুখী বা আক্রমণাত্মক মনোভাব পছন্দ। আর যে মানুষটি মার্কিন হামলায় নিজের বাবাকে হারিয়েছে, নিজের পরিবারকে হারিয়েছে, তার কাছ থেকে আপনি কি বা আশা করবেন? যাই হোক, প্রতিবেদনে বিস্তারিত দেয়া হয়েছে। মোজতবা খামেনির পরিকল্পনা হলো তিনি প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র তৈরি করবেন। এখন আপনারা বলতেই পারেন যে তাকে বদনাম করার জন্য এবং তার উপর হামলা চালানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। দেখুন, ইরানের উপর তো হামলা এমনিতে হচ্ছে। এমন তো নয় যে ইরানের উপর হামলা হচ্ছে না। ইরানের অনেক জায়গায় বড় বড় হামলা হয়েছে। আহওয়াজ থেকে শুরু করে খুজেস্তান, সিরিক, জাস্ক এবং ইরান ইরাক সীমান্তে বড় হামলা হয়েছে। আসুন ইরানের উপর হওয়া এসব হামলা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এই সমস্ত জায়গাতেই ইরানের উপর হামলার প্রভাব পড়েছে। ইরানের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ভীত এবং ভয়ে সে চীন ও রাশিয়ার সাফাই দিচ্ছে। কারণ বিশ্ব বলছে যে রাশিয়া ও চীন পুরোপুরি ইরানের পাশে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প হুমকি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি যাদের হুমকি দিয়েছিল তাদের পক্ষে আবার সাফাইও দিচ্ছে। এই রইল তার টুইট। সে বলছে, চীনের বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমাদের যে সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছিল, তিনি নিজে বলেছিলেন যে তারা কোনোভাবেই ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। এর মধ্যে চীনের কোম্পানিগুলো সামিল রয়েছে। আমাদের সম্পর্কের কথা মাথায় রেখে আমি শি জিনপিং এর কথাই বিশ্বাস রাখছি এবং তাছাড়া আমি তো তার উপর অনুগ্রহ করেছে, তাদের সাথে থেকে এবং তাদের উপর বিশ্বাস রেখে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ঠিক একইভাবে ইউক্রেনে চলমান ভয়াবহ যুদ্ধ সত্ত্বেও প্রেসিডেন্ট জেলেনস্কির মতোই পুতিনের সাথেও সম্পর্ক বজায় রয়েছে। অর্থাৎ জেলেনস্কির সাথে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনি পুতিনের সাথেও আমার সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে তিনি ইরানকে অস্ত্র বিক্রি করবেন না। তারা বোঝেন যে আমি ইউক্রেনকে সরাসরি অস্ত্র বিক্রি করি না। ট্রাম্প সাফাইয়ে বলেছে যে আমি পুতিনকে জানিয়েছি এবং আবারও বলছি যে আমরা ন্যাটোর অস্ত্র বিক্রি করি। তারা যখন আমাদের পুরো টাকা দেয়, আমরা তখন তাদের অস্ত্র দেই। এরপর সে অস্ত্রগুলো কিভাবে ইউক্রেন বা অন্য কোথাও বিতরণ করা হয় তা আমার জানা নেই। ইরানের প্রেক্ষাপটে মানুষ প্রায় যে দুটি বড় দেশের কথা বলে যে তারা ইরানের সাথে আছে, আমার মতে তারা এর সাথে জড়িত নয়। অর্থাৎ চীন ও রাশিয়া ইরানের সাথে নেই। আর যদি কোনোভাবে তারা সত্যি সত্যি ইরানের সাথে জড়িত থাকে, তবে তা রাশিয়া ও চীনের জন্য খুবই খারাপ হবে। অর্থাৎ ট্রাম্পের টুইট দেখলেই বোঝা যায় যে সে হুমকি দিতে চাইছে, কিন্তু পারছে না। বরং সে রাশিয়ার কাছে বেশি সাফাই দিচ্ছে যে আমরা ইউক্রেনকে অস্ত্র দেই না। এক প্রকার সে কাকুতি মিনতি করছে। রাশিয়া ও চীনকে মনে করিয়ে দিচ্ছে যে ভাই, আমরা তো বন্ধু এবং আমরা আপনাদের বিরুদ্ধে নই। আর শেষের দেড় লাইনে সে শুধু হুমকি দেওয়ার একটা চেষ্টা করেছে, আর কিছু না। আজ ট্রাম্পের এই অবস্থাই বাকি রয়েছে। অন্যদিকে ইরান বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভিজুয়াল আপনার সামনে রয়েছে। ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বের হচ্ছে মানে আগুন লেগেছে। আর আগুন লাগার অর্থ হলো ইরানের মিসাইল সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত এনেছে। ঠিক একইভাবে আলী সালেম এয়ারবেসেও ইরানের নিখুঁত হামলা হয়েছে। সেখানকার ছবিগুলোতেও আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। সেই একই কথা, ধোঁয়া বের হচ্ছে মানে আগুন লেগেছে। আগুন লেগেছে মানে ইরানের নিখুঁত হামলা হয়েছে। ইরান একদম সঠিক জবাব দিচ্ছে। যেমন কুকুর তার সাথে তেমন মুগুর। জর্ডানের মাটি থেকে ইরানের উপর হামলা হলে ইরান জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি উড়িয়ে দিয়েছে। আল্লাহু একবার। শুধু এখানে শেষ নয়, ইরাকে মার্কিন ও কুর্দিশ ঘাঁটিতে ইরান একসাথে একের পর এক ধুমধারাক্কা হামলা চালিয়েছে। দেখুন, ما هو متاري هوليرا لا متاري نيشت يا كيف بيشتم خفوتك এরপর জর্ডান জানিয়েছে যে তারা ইরানের 7টি মিসাইল ও 6টি ড্রোন ইন্টারসেপ্ট করেছে। বন্ধুগণ, এদের ইন্টারসেপ্টরের উপর আমার কোনো ভরসা নেই। 4 ঘন্টা পরেই ছবি চলে আসবে যে এদের এখানে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা হয়েছে। আজ ইরানের সক্ষমতা দেখে আমেরিকানদের গলা শুকিয়ে আসছে। ইরাকে আমেরিকার যে সবচেয়ে বিপজ্জনক ডিফেন্স সিস্টেমটি রয়েছে, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ইরান ঠিক সেটির উপরই হামলা চালিয়ে দিয়েছে। ইরাকের এ স্যাটেলাইট ইমেজটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমেরিকার সেই ঘাঁটি যেখানে তার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা রয়েছে ইরান বা যে কোনো শত্রুর যে কোনো হামলা রোধ করার জন্য।
রোধ করা তো দূরের কথা, খোদ সেটির উপরই ইরান হামলা চালিয়ে দিয়েছে। এরপর ইরান এখানেই থেমে থাকেনি। বরাবরের মতো ইরান এই হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে ইরান কাতার, কুয়েত ও জর্ডানে বড় হামলা চালিয়েছে এবং ভিডিওতে সে মিসাইলগুলো লঞ্চ হতে দেখা যাচ্ছে। সেগুলোর মাধ্যমে আমেরিকার ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। ইরাকের খোলা আকাশে ইরানের ড্রোন উড়তে দেখা গেছে। ইসরায়েল ও আমেরিকা যে খেলা খেলতো, বলা হচ্ছে যে সেই খেলা এখন ইরান নিজেই খেলছে। রিপোর্ট বলছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে আপনার উপদেষ্টাকে ইরান খতম করতে চলেছে, যার পরে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার গলা এমনিতে শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। এদিকে কিউবায় অবস্থিত ইরানের দূতাবাস ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, বাজে বকা ও টুইটগুলোকে টয়লেট পেপারের মতো প্রদর্শন করেছে যে এগুলো কেবলই আবল তাবল বকবকানি। আর এটা একদম সত্যি যে ডোনাল্ড ট্রাম্পের কথার গুরুত্ব এখন আর কোথাও নেই। আমি আপনাদের আগেই বলেছি, আমেরিকার ক্ষমতা কেবল কথার কথাতে সীমাবদ্ধ। ইরান রীতিমতো তাদের ফালাফালা করে দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী একটি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এখন খোলাসা হয়েছে যে সে প্রস্তাবে আসলে কি ছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল আমেরিকা ইরানের কাছে একটি অস্থায়ী যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির কোনো কথা ছিল না। আর সেই চুক্তির মূল বিষয় ছিল যেন হরমুজ প্রণালী খোলা রাখা হয়, অর্থাৎ ইরান যেন হরমুজ প্রণালী খুলে দেয় এবং একরকম নিজের নিয়ন্ত্রণ সরিয়ে নেয়। ইরান লক্ষ্য করল যে এই প্রস্তাব আসলে কদিনের জন্য যুদ্ধ থামানোর কথা বলা হয়েছে, যেন কয়েকটা দিন থেমে যাওয়া হয়। কিন্তু ইরান কি আদার ব্যাপারই নাকি? ইরান জানে, আমরা জানি, আপনারাও জানেন যে আমেরিকার আসলে আরও একটু সময় দরকার, যাতে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। মাত্র 14 দিনের মধ্যেই আমেরিকার এই উপলব্ধি হলো যে ভাই, আমাদের তো প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি। ইরান তো ভীষণ শক্তিশালী। তাই ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে সে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হলো। এখন দুই পক্ষ থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আমেরিকার ব্যাপক মানহানি হয়। এরপর কি হলো কে জানে। ইরাক ও ইরান দুপক্ষই একসুরে বলে দিল যে আমেরিকার তরফ থেকে নাকি এমন কোনো প্রস্তাবই আসেনি। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। যাই হোক, সামনে যাই ঘটুক না কেন, আরব অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তার কথা স্বয়ং ইরান নিজে ভাবছে। স্বয়ং আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আরব বা অন্য দেশের যেসব মানুষ সেখানে বসবাস করেন, তারা যেন আমেরিকার ঘাঁটিগুলো থেকে অন্তত 500 মিটার দূরে থাকেন। কথা কি পরিষ্কার? নিশানা এখন শুধু খোদ আমেরিকায়, কোনো মুসলিম বা আরব নয়। এবার যার অপেক্ষা করা হচ্ছিল সেটাই হতে চলেছে। আগামী সোমবার নেতানিয়াহু আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চলেছেন। আমার বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা আমেরিকার হামলার উপযুক্ত জবাব দিয়েছি। আমরা তাদের বিশ্বাস করতে পারি না। যতদিন তারা আমাদের উপর হামলা চালিয়ে যাবে, পরিস্থিতি এমনই থাকবে এবং হরমুজ প্রণালী আমাদেরই থাকবে। শুনুন। خب ببینید سازمان همکاری‌های شانگهای در حقیقت یکی از یک سازمان مترقی به حساب میاد که به هر حال کشورهایی که عمدتاً در منطقه ما هستند و با سیاست‌های یکجانبه گرایانه آمریکا و غرب و با نهادهای غربی که سعی می‌کنن تسلط خودشون رو بر روابط بین‌الملل، بر روابط اقتصادی، سیاسی و مالی بین‌المللی تحمیل بکنن، مقابله بکنن، خب یک محلی هست برای تبادل آرا و بحث در خصوص কিরগিজস্তানে এসসিওর মিটিং হচ্ছিল। গতকাল ইরান সেখানে পৌঁছেছিল। এখন সেখানের ইরানের ছবিগুলো দেখুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, কিরগিজস্তানের এসসিও মিটিংয়ে পাকিস্তান ও চীনের সাথেও ইরানের সাক্ষাৎ হয়েছে। এরা সবাই তো ইরানের পুরনো বন্ধু ও সাথী। ওদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমার বন্ধুরা, আমেরিকার সেনাবাহিনী তাদের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহার করছে, আর সেগুলোর মজুদ খুব দ্রুত শেষ হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার যখন এই প্রতিবেদনটি পড়ল, তখন তারা তাদের সেনাবাহিনীকে নির্দেশ দিল যে ইরানের বিরুদ্ধে নিজেদের সবচেয়ে বিপজ্জনক ডিফেন্স সিস্টেম এবং ইন্টারসেপ্টরগুলো ব্যবহার করো না, কারণ সেগুলোর স্টক পুনরায় পূরণ করতে ও তৈরি করতে অনেক সময় লাগবে। তাহলে ভাই, সেনাবাহিনীরা কি মার খেয়ে মরবেন? ট্রাম্প তার সৈন্যদের এই ধরনের নির্দেশনা দিয়েছেন। এর মানে তো এটাই দাঁড়ায় যে শত্রুর বিরুদ্ধে যেখানে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করার কথা, এখন সেগুলো শেষ হয়ে যাচ্ছে বলে ট্রাম্প বলে দিয়েছেন, ভাই নিজেরা মরলে মরো, কিন্তু হালকা অস্ত্র ব্যবহার করো। বাহ! ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকা পুরোপুরি প্রস্তুত। ছবিটা দেখুন। ইসরায়েলের ভেতরে গোপনে আমেরিকা ও ইসরায়েলের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া ও ড্রিল শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, ইয়েমেনের হুতিদের ভয়ে সৌদি আরবের এখন এমন অবস্থা হয়েছে যে এই দেখুন, সৌদি আরবের জাহাজগুলো আর লোহিত সাগর দিয়ে যাতায়াত করছে না, বরং তারা একটি দীর্ঘ পথ ঘুরে ইউরোপের দিকে গিয়ে আফ্রিকা পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার কাছ দিয়ে চলাচল করছে। সৌদি আরব লোহিত সাগর পুরোপুরি ছেড়ে দিয়েছে। এরপর হুতিরা ঘোষণা দিয়েছে যে লোহিত সাগর খোলা রয়েছে, কেবল সৌদি আরবের জাহাজের জন্যই এটি বন্ধ। বন্ধুগণ, প্রস্তুতি তো এটারই চলছিল। এ যুদ্ধ তো এই কারণেই থামানো হয়েছিল।
বুলগেরিয়ার সরকারের একটি বিবৃতি ট্রাম্প শেয়ার করেছেন এবং বুলগেরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ বুলগেরিয়া মার্কিন সেনাকে তাদের নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দিয়েছে। এরপর আমরা যখন তথ্য যাচাই করে দেখলাম, তখন সত্যি সত্যি বুলগেরিয়া থেকে আমেরিকার যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছিল। ব্রিটেনও ইরানের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে এবং এখন বুলগেরিয়াও সরাসরি মাঠে নেমে এসেছে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে ইরান কতটা একা। ওদিকে সেন্টকম পোস্ট করেছে যে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ হেমরাজ মিসাইল আনা হয়েছে। বাইডেনের আমলের সরকারে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার মুখটি আপনারা হয়তো চিনে থাকবেন। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানের এ যুদ্ধে ফেঁসে গেছেন। তিনি এই যুদ্ধ থেকে বের হতে চান, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে খারাপভাবে ফেঁসে গেছেন। এর চেয়ে বড় আপডেট হলো, ওমানের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরানে রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্যই তারা ইরানে সফরে গেছে। আরব বিশ্বের এক প্রভাবশালী কোটিপতি ব্যক্তি ট্রাম্পকে এক প্রকার বার্তা দিয়ে বলেছেন যে এই যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি, কারণ কুয়েত সহ অন্যান্য আরব দেশগুলোকে এর কারণে ভীষণ খেসারত দিতে হচ্ছে এবং সরাসরি অর্থনীতিতে প্রভাব পড়ছে। আমেরিকান এনার্জি অ্যাসোসিয়েশন জানিয়েছে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম যদি প্রতি ব্যারেল এই পর্যায়ে দীর্ঘ সময় ধরে বজায় থাকে, তবে আমেরিকার প্রতিটি সাধারণ নাগরিকের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের পাহাড়ি এলাকাগুলোতে হামলা যে পরিকল্পনা করছে তা তারা করে দেখাতে পারে। তাদের কোনো অপারেশনই সফল হবে না, হামলা ব্যর্থ হবে এবং তারপর আমরা পাল্টা জবাব দেব। তখন মনে রাখবেন সেটি কেবল অস্ত্র দিয়েই নেওয়া হবে। অর্থাৎ ইরান বুঝিয়ে দিয়েছে যে আপনাদের বিরুদ্ধে সমস্ত দণ্ড ভেদ নীতি প্রয়োগ করা হবে। ওদিকে চীন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছে যেন তারা আবারও মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা করিয়ে সব শান্ত করে। আমেরিকা খুব ভালো করে জানে যে সবচেয়ে ভীতু ও দুর্বল কে, তাই মধ্যপ্রাচ্যে আমেরিকা 100-এরও বেশি জ্বালানি ট্যাঙ্কার পাঠিয়েছে। আর মধ্যপ্রাচ্যে পাঠানো এই 100-টিরও বেশি ট্যাঙ্কারের সিংহভাগই ইসরায়েলের অভ্যন্তরে মোতায়েন করেছে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিচারক এবং ইরানের সাইবার গ্রুপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর আমেরিকাও ইরানের বিলিয়নিয়ার, কোটিপতি ও বিত্তশীলদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।